এই পৃথিবীতে একটা দেশ আছে, একটা উপত্যকা আছে, যে দেশকে মানুষ চিনে না, আর যে উপত্যকায় থাকা মানুষদেরকে মানুষ মানুষ মনে করে না। অবশ্য প্রশ্ন থেকে যায়, সেই উপত্যকায় কি মানুষ থাকে, নাকি পশু পাখি থাকে, নাকি কীট পতঙ্গ থাকে? যদি মানুষই থাকতো তাহলে তাদের উপরে কেন এত অত্যাচার? যদি মানুষই থাকতো তাহলে কেন তাদেরকে এত ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা দেওয়া? কেন তাদেরকে নির্বিচারে গুলি করে মারা? কেন তাদেরকে সব দিক দিয়ে বিপদগ্রস্ত করে রাখা? ফিলিস্তিন এবং গাজা উপত্যকার কথা বলছি দর্শক। প্রতিদিন নিয়মিত ভাবেই সেইখানে মানুষ মারা হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো উছিলা ধরে তাদেরকে মানুষ মারা হচ্ছে। নিরীহ অসহায় নিরস্ত্র ফিলিস্তিনিরা কোনো কিছু না করলেও তাদেরকে মেরে ফেলা হচ্ছে। কোথায় জাতিসংঘ, কোথায় বিশ্ব মোড়লেরা, কোথায় দেশের সবচাইতে বড় বড় পাওয়ারফুল মানুষরা? তারা কি চাইলে কিছু করতে পারে না? 20 থেকে 25 লক্ষ ফিলিস্তিনিকে একটা ছোট তার কাঁটা তারের মধ্যে আটকে রেখে তাদেরকে যেভাবে দিনের পর দিন নির্মম অত্যাচার করা হচ্ছে, এগুলা কি জাতিসংঘের চোখে লাগে না? জাতিসংঘ কিসের জন্য? জাতিসংঘ কেন একটা জাতিসংঘের বিপক্ষে গিয়ে ইসরায়েল দিনের পর দিন এই হামলা, লুটপাট, শিশু হত্যা এগুলা চালাচ্ছে? এগুলা কি কারো চোখে লাগে না? আমরা কি করতে পারি? আমি আমার জায়গা থেকে কি করতে পারি? আমার জায়গা থেকে করার মতো কি আছে? আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, দেখেন, আমরা প্রতিদিন প্রতিনিয়ত 3 বেলা খাবার খাচ্ছি, নিজের বাচ্চাদেরকে নিয়ে সুস্থ আছি, ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু আপনি যদি ফিলিস্তিনি ভাই বোনদের দিকে তাকান, তাদের আসলে ভাই যাওয়ার কোনো জায়গা নাই, থাকার মতো ছাদ নাই, খাওয়ার মতো খাবার নাই। ইসরায়েল তাদেরকে এমন ভাবে কোণঠাসা করে রেখেছে যেগুলা দেখেও বিশ্ববাসী চোখ বন্ধ করে রাখতেছে। আমাদের জায়গা থেকে আমরা কি করতে পারি? ওই যে উপরওয়ালা একজন আছেন, সৃষ্টিকর্তা, ভেবেছেন এত সহজেই আপনি জান্নাত পেয়ে যাবেন, এত সহজেই আপনাকে ছাড় দিয়ে দিবেন? না, সেটা কখনোই হবে না। আপনি যদি মনে করেন আপনি খুব সহজে পার পেয়ে যাবেন, হবে না। আপনাকে এই জবাব দিয়ে যেতে হবে যে দুনিয়াতে অত্যাচার হচ্ছিল তোমার ভাইদের উপর, তোমার বোনদের উপরে, তোমারই সন্তানদের উপরে অত্যাচার হচ্ছিল, অথচ তুমি চুপচাপ বসেছিলে, তুমি কিছু করতে পারছিলে না। কেন করছিলে না? আমরা আমি কি করতে পারি বলেন? আমার তো করার মতো কিছু নাই। আমি আমি খুবই অসহায়, করার মতো কিছু নাই দোয়া করা ছাড়া। ভাই, ক্ষুধা তৃষ্ণার জ্বালা কি জানেন? একজন বাবা, একজন মা যখন তার সন্তানের মুখে খাবার তুলে দিতে না পারে, 2 বেলা, 2 দিন, 3 দিন অনাহারে থাকে বাচ্চাগুলা, সেই বাচ্চাগুলার কথা একবার চিন্তা করেন, নিজেকে সে জায়গায় বসান, দেখবেন যে আপনি খেতে পারবেন না, আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে, আপনি খেতে পারবেন না, আপনি মানসিক ভাবে অসুস্থ হয়ে যাবেন, আপনি কোনো কিছুই ঠিক মতো করতে পারবেন না। এরকম একটা হত্যাযোগ্য, ধ্বংসযোগ্য চালাচ্ছে। গত 2 দিন আগে আমির নামের এক শিশু বাচ্চা গিয়েছিল খাবার আনার জন্য, 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, এই রোদ গরমের মধ্যে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অল্প 2টা প্যাকেট খাবার আনার জন্য গিয়েছিল সেই শিশু বাচ্চাটা। সেই বাচ্চাটাকে খাবার পাওয়ার পরে সেই বাচ্চাটা খেতে পারে নাই, খাবার পাওয়ার পর মুহূর্তে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। ছোটবেলার কথা মনে পড়ে, যখন আমরা ছোট ছিলাম, পিঁপড়া যখন সারি বেঁধে যেত, আমরা মাঝে মাঝে সেখানে দাগ কেটে দিতাম, পিঁপড়া আবার অন্য রাস্তা দিয়ে যেত, মাঝে মাঝে সেখানে পানি ঢেলে দিতাম, না বুঝে করতাম। ইসরায়েলিরা ঠিক সেম জিনিসটা করতেছে ফিলিস্তিনিদের, আমার গাজা উপত্যকার ভাই বোনদের সাথে। আমি একটা জিনিস বুঝি না, যেহেতু বিমান দিয়ে খাবার দেওয়া হচ্ছে তাদেরকে, তাহলে তারা যেই জায়গাটাতে আশ্রয় গ্রহণ করেছে, কেন সেই জায়গাটাতে গিয়ে খাবার ফেলা হচ্ছে না? কেন তাদের আবাসস্থল থেকে 12 কিলোমিটার দূরে খাবার ফেলা হচ্ছে? এটা কি একটা ট্র্যাপ না? যে খাবারের জন্য তারা সেইখানে আসবে আর তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হবে? এই জিনিসগুলা কি মানুষ বুঝে না? নাকি না বুঝেও সবাই অন্ধর মতো বসে আছে? কে রক্ষা করবে তাদেরকে? চাইলে হায়নাদের হাত থেকে এই ফিলিস্তিনি ভাই বোনদেরকে কে রক্ষা করবে? আমার তো করার মতো কিছু নাই। দর্শক, আমি জানি না আপনারা কে কি করতে পারেন কার জায়গা থেকে, তবে যার যার জায়গা থেকে কোনো না কোনো ভাবে, কোনো মাধ্যমে প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ করেন। উপরে আল্লাহ আছেন, দেখার মালিক ইনি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।